কিন্তু আমার নবী মুস্তাফার স্মরণ কিন্তু সেই জায়গায় চলে এসেছে, আমার নামাসা গর্দনের উপরে চলে আছে। যদি আমি মাথাকে উত্তোলন করি তাহলে আমার নামাসা যে হুসাইন রয়েছে সেই কিন্তু পড়ে যাবে, সেই আঘাত পেয়ে যাবে, আমিও আঘাত পেয়ে যাব। তার জন্য আমার নবী মুস্তাফা সাজদাকে লম্বা করে দিয়েছিলেন। তাই বারাদারে মিল্লাতে ইসলামিয়া ইমামে হোসেন কি ছিলেন? নবী ছিলেন না উম্মত ছিলেন? উম্মত ছিলেন। আমার নবী মুস্তাফার গোলাম ছিলেন। যদি গোলামের নবীর নামাজে যদি গোলামের নামাজ হতে পারে, নবীর নামাজে যদি উম্মতের স্মরণে নবীর নামাজ হতে পারে, তাহলে উম্মতি যখন নামাজ পড়বে, উম্মতি যখন নামাজের মধ্যে দাঁড়াবে, যদি নবীর স্মরণ নামাজের মধ্যে চলে আসে, তাহলে নামাজ কেন হবে না? মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন সাজদার মধ্যে। ইমামে হুসেন নবীর গোলাম, ইমামে হুসেন নবীর উম্মত। যদি নবীর নামাজ উম্মতের স্মরণ যদি আসাতে নবীর নামাজ হয়ে যায়, তাহলে আমাদের উম্মতিরা যে আমরা আছি, আমাদের নামাজের মধ্যে যদি নবীর স্মরণ চলে আসে, তাহলে আমাদের নামাজ কেন হবে না? বারাদারে মিল্লাতে ইসলামিয়া আরেকটা আপনাকে উদাহরণ দিই। যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে আমরা নিয়ত করার পরে আমরা সানা পাঠ করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আমরা বারাদারে মিল্লাতে ইসলামিয়া সানা পাঠ করার পরে আমরা সূরা ফাতিহা পড়ি, আর একটি অন্য সূরা আদায় করি, তারপরে আমরা রুকু করি, তারপরে আমরা সাজদা করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কোশ্চেন হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রশ্ন হলো, হে আল্লাহ রাব্বুল ইজ্জত, আপনি বলেন আমি তো বাংলাভাষী, আমি তো বাংলা জানি, আমি তো আরবি জানি না, আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা, তুমি যখন নামাজ পড়বে, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তুমি আরবিতে নিয়ত করবে। তুমি যখন নামাজ আদায় করবে, তুমি আরবিতে আদায় করবে। যখন নামাজ পড়বে, আরবিতে পড়বে। আল্লাহ কারণ কি? ব্যাপার কি বুঝতে পারলাম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা, তুমি আরবি জানো কিংবা না জানো, তুমি আরবি বুঝো কিংবা না বুঝো, তোমাকে আরবিতে পড়তে হবে। কারণ কি? আল্লাহ বলছেন এই জন্য তোমাকে পড়তে হবে যে এই আরবি ভাষা আমার নবীর পছন্দ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।